লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে 2 নম্বরে দুনিয়াতে পাঠানোর পিছনে 2 নম্বর কারণ হলো, ও মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম তোমাদেরকে মৌত এবং হায়াত 2টা জিনিস দিয়া তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কর্মের দিক দিয়া কে ফলাফল ভালো করো, কর্মের দিক দিয়া কে ফলাফল মন্দ করো, ওই 2টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, পরীক্ষা করব। এবার একটা জবানও বন্ধ রাখবেন না। 2 নম্বর কারণটা হলো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা 1 নম্বর কারণ বললেন, বানাইছেন আমাদেরকে আল্লাহর গোলামের জন্য। 2 নম্বরে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন পরীক্ষা করার জন্য। হায়াতের জিন্দেগিতে আমরা যারা আছি সবাই আমরা পরীক্ষার্থী, আর স্বয়ং পরীক্ষক হলেন কে? আযাবান্নার। আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানীদের পরিচয় দেন, আল্লাহ তাআলা বুদ্ধিমানের পরিচয় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যারা বসা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, যারা শায়িত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। এমন লোকদেরকে আমার আল্লাহ তাআলা বলেন, তারাই হলো আমি আল্লাহ তাআলার কাছে জ্ঞানী, তারাই হলো আমি আল্লাহ তাআলার কাছে বুদ্ধিমান। এমন বুদ্ধিমান লোকেরা আল্লাহ তাআলার বানানো আসমানের দিকে তাকায়। আল্লাহ তাআলার বানানো আসমান, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। একটা জবান বন্ধ রাখবেন না। মাথার উপরে স্তরে স্তরে 7টা আসমান বানানেওয়ালা কে? ও মুসলমান, আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জ্ঞানীরা ওই আল্লাহর বানানো আসমানের দিকে তাকায়। আসমানের দিকে তাকাইয়া হাজারো নিয়ামত দেখে। আসমানের মধ্যে সূর্য আছে, আসমানের মধ্যে তারকা আছে, আসমানের মধ্যে হাজারো নিয়ামত দেখার পর বান্দার দৃষ্টিটা এবার জমিনের দিকে দেয়। জমিনের দিকে দেওয়ার পরে ওই বান্দাটা জমিনের মধ্যে হাজারো নিয়ামত দেখে। জমিনের মধ্যে গাছ আছে, জমিনের মধ্যে বৃক্ষ আছে, জমিনের মধ্যে লতা পাতা আছে, জমিনের মধ্যে আল্লাহ তাআলার বানানো হাজারো নিয়ামত দেখার পরে ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি আসমান অনর্থক বানান নাই, জমিন আপনি অনর্থক বানান নাই, পাহাড় পর্বত আপনি অনর্থক বানান নাই। এরপরে বান্দা ডাক দিয়া বলে, সুবহানাক, ওগো আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র সত্তা আর কেউ নাই। আজকে তো আমরা দুনিয়ার কত মানুষের পবিত্রতার কথা বর্ণনা করি, কত মানুষের প্রশংসা করি, কত মানুষের চরিত্রের বর্ণনা দেই। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, এমন লোকেরা নামাজ পড়ে না, 1 ওয়াক্ত আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? কিন্তু আল্লাহর বানানো আসমান আর জমিন দেখার পরে ওই আল্লাহ তাআলার কাছে জ্ঞানী বান্দাটা বলে, আল্লাহ আপনি এগুলো অনর্থক বানান নাই, অকারণে বানান নাই, অতএব আপনার পুত পবিত্রতার কথা বর্ণনা করলাম। ওগো আল্লাহ, বর্ণনা করার পরে আপনার কাছে একটাই দরখাস্ত, আপনার কাছে একটাই ফরিয়াদ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, জাহান্নাম থেকে মুক্তি দিন। এবার একটা জবানও বন্ধ রাখবেন না। এই মাহফিলে আমরা যারা আসছি জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, চাই কি চাই না? ও মুসলমান, আজকে যাদেরকে আমরা জ্ঞানী মনে করি, এমন জ্ঞানীরা ওই মাদ্রাসা, ওই মসজিদ, ওই তাফসীর মাহফিলকে তারা দেখতে পারে না। এমন নামদারি মাথা মুটা আমাদের সমাজে আছে না নাই? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? ও
ও মুসলমান, কিন্তু যারা আল্লাহকে মহব্বত করে, দ্বীনকে মহব্বত করে, মসজিদকে মহব্বত করে, মাদ্রাসাকে মহব্বত করে, তারাই আল্লাহ পাককে দাঁড়ায় দাঁড়ায় স্মরণ করে, তারাই বসা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারাই শহীদ অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করে, তারাই আল্লাহ পাকের কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, তারাই আল্লাহর বানানো জান্নাতের মেহমান হতে চায়, তারাই আল্লাহর বানানো জান্নাতের মেহমান হতে চায়। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। ও মুসলমান, একটা সময় ছিল আমরা দুনিয়াতে ছিলাম, এখন বর্তমানে আমরা আছি, একদিন আমরা থাকব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে কেন পাঠাইলেন, আর অল্প হায়াতের জিন্দিগি দিয়া কি উদ্দেশ্যে আল্লাহ পাঠাইলেন? এই যে আমরা প্যান্ডালটা দেখতেছি, এই প্যান্ডালটা বানানোর পিছনে কারণ আছে না? না বিনা কারণে এত সুন্দর করে প্যান্ডাল বানাইছেন? শুরুতে আপনার যে সাউন্ডটা আছে ওই সাউন্ডটা দেন, শুরুতে খুতবা যখন পড়ছিলাম। এই যে প্যান্ডালটা দেখতেছেন, প্যান্ডালটা আপনারা ও কারণে বানান নাই, অবশ্যই বানানোর পিছনে কারণ আছে। এই মাইকওয়ালা যে মাইক বানাইছে, মাইক বানানোর পিছনেও তার একটা কারণ আছে। তো আল্লাহ তাআলা, আমরা একদিন ছিলাম না, বর্তমানে আমরা আছি, আমাদেরকেও আল্লাহ তাআলা অনার্থক অকারণে বানান। আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে বান্দা বান্দিরা, তোমরা কি ধারণা করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক অকারণে নিষ্প্রয়োজনে সৃষ্টি করেছি? না বান্দা না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অনার্থক বানাই নাই। গড়ওয়ালা গড় বানায়, গড় বানানোর পিছনে তার একটা কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করে, তার চাকরি করার পিছনে একটা কারণ আছে। ব্যবসায়ী তার ব্যবসা করে, ব্যবসা করার পিছনে একটা কারণ আছে। বাংলাদেশের মানুষ প্রবাসে যায়, প্রবাসে যাওয়ার পিছনেও একটা কারণ আছে। বাহুবল চন্দনিয়ার মানুষ বাজারে যায়, বাজারে যাওয়ার পিছনেও কারণ আছে। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইলাম, আমি আল্লাহ তাআলা ও কারণে পাঠাই নাই, ও কারণে দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আমি আল্লাহ তাআলা বানানোর পিছনে, পাঠানোর পিছনে একটা কারণ আছে। এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব জাতি আর জিন জাতিকে একমাত্র কেবলমাত্র বানাইছি আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আমি আল্লাহ তাআলার দাসত্ব করার জন্য। জুড়ে বলুন ঠিক কিনা। গড়ওয়ালা গড় বানাইলো, গড় বানানোর পিছনে কারণ আছে। চাকরিওয়ালা চাকরি করলো, তার চাকরি করার পিছনে কারণ আছে। আপনারা প্যান্ডেলওয়ালা মানুষ, প্যান্ডেল বানানোর পিছনেও কারণ আছে। ও মুসলমান, এবার আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহ তাআলা বিশাল আসমান বানাইছেন, বিশাল জমিন বানাইছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ তাআলা আমাদেরকে জোড়া জোড়া করে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার পিছনে, দুনিয়ার মধ্যে পাঠানোর পিছনে কারণ আছে। কারণটা হলো আল্লাহ তাআলা বলেন, এক নম্বরের কারণ হলো আমি আল্লাহ তোমাদেরকে আমার গোলামির জন্য পাঠাইছি। অতএব যে আল্লাহ যেই কারণে বানাইছেন সেই কারণটা আমাদেরকে বাস্তবায়ন করা মুমিন হিসাবে, মুসলমান হিসাবে দায়িত্ব আছে না নাই? আর একটু আসতে বলেন। ও বাহুবলের মানুষ, জুড়ে আওয়াজ দিয়া বলুন, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে বানাইছেন সেই উদ্দেশ্য আমাদেরকে পালন করা দরকার আছে না নাই? আর একটু জুড়ে বলেন। দুই নম্বর কারণ হলো আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুই নম্বরের দুনিয়ার মধ্যে পাঠানোর পিছনে দুই নম্বর কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম কেন, তোমরা শোনো। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আমি আল্লাহ রাব্বুল আলামিন
তোমাদেরকে 2 নম্বরে দুনিয়াতে পাঠানোর পিছনে 2 নম্বর কারণ হলো, ও মুসলমান, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম তোমাদেরকে মৌত এবং হায়াত 2টা জিনিস দিয়া তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কর্মের দিক দিয়া কে ফলাফল ভালো করো, কর্মের দিক দিয়া কে ফলাফল মন্দ করো, ওই 2টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম পরীক্ষা করব। এবার একটা জবানও বন্ধ রাখবেন না। 2 নম্বর কারণটা হলো আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা 1 নম্বর কারণ বললেন, বানাইছেন আমাদেরকে আল্লাহর গোলামের জন্য। 2 নম্বরে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন পরীক্ষা করার জন্য। হায়াতের জিন্দেগিতে আমরা যারা আছি সবাই আমরা পরীক্ষার্থী, আর স্বয়ং পরীক্ষক হলেন কে? আরেকটু জোরে বলেন। আল্লাহর নামটা কি এত আসতে হবে বাহুবলের মানুষ? আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন, পরীক্ষক কে? ও মুসলমান, আজকে আল্লাহর নামটা মুমিনের জবানে না থাকার কারণে, আল্লাহর নামটা আজকে উচ্চারণ না করার কারণে, ইমানি দীপ্তকণ্ঠ না থাকার কারণে আজকে মুসলমান জায়গায় জায়গায় লাঞ্ছিত আর অপমানিত হচ্ছে। জোরে বলুন ঠিক কিনা? ও মুসলমান, তুমি যদি খালিদ বিন ওয়ালিদের ভূমিকা পালন করে আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারতে, তুমি যদি উমর ইবনুল খাত্তাবের মতন কানে কাবার চত্বরের মধ্যে যেরকম ভাবে আল্লাহু আকবারের ধ্বনি উমরে দিয়েছিলেন, এমন আল্লাহু আকবারের ধ্বনি দিতে পারতে, বেদিন বেঈমানরা তোমাকে আমাকে নিয়া, মসজিদ মাদ্রাসাকে নিয়া, ইসলাম আর মুসলমানদেরকে নিয়া কটূক্তি করার সাহস পেত না, কটূক্তি করার সাহস পেত না। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? আজকে আমাদের মুখের আওয়াজ, বুকের হিম্মত, ইমানি তাকাত, ইমানি চেতনা, ইমানি উদ্দীপনা আজ আজকে আমরা হারিয়ে ফেলার কারণে, জবান থেকে আল্লাহু আকবারের ধ্বনি না আসার কারণে আজকে বিশ্বের মানচিত্রের দিকে তাকায় দেখেন, মুসলমান লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, পদদলিত হচ্ছে। জুড়ে বলুন ঠিক কিনা? অতএব সবচাইতে বড় বুলন্ডিত এবং উচ্চ আওয়াজে যে শব্দটা হবে সেটা কি? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে আওয়াজ দিয়া বলেন। এবার কি আল্লাহর নামটা আপনাদের কাছ থেকে দীপ্ত কণ্ঠে শুনতে চাই? জোরে উচ্চ সুরে দিবেন। কারা কারা হাত তুলে আল্লাহরে দেখা দিবেন তো সবাই? টেস্ট করি, টেস্ট করলে পাস করবেন তো? তাহলে এবার দেই, লিল্লাহে তাকবীর। মেম্বারের আওয়াজ, আরে মেম্বারের আওয়াজ চলবে না, চেয়ারম্যানের আওয়াজ চলবে না, মুমিনের দীপ্ত কণ্ঠে ইমানি আওয়াজ চলবে। এবার জুড়ে আওয়াজ দিয়া বলুন, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, গান বাজনা যে, নারে তাকবীর। কষ্ট হয়েছে না আপনাদের? কষ্ট হয়েছে? খার হাত তোলা দেয়। 1 জন 2 জন 3 জন 4 জন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারা যারা তুলছে হাত, তারা এমনি জুসে তুলছে, হুশে তুলে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলে আমিন। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠানোর পিছনে 1 নাম্বার কারণ হলো গোলামি চলবে কার? জোরে আওয়াজ দিয়া বলুন, গোলামি চলবে কার? আল্লাহর। 2 নম্বর কারণ আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মৌত এবং হায়াত 2টা জিনিস দিয়ে দুনিয়াতে পাঠাইলাম তোমাদেরকে পরীক্ষা করার জন্য। স্বাধীনতা দিলাম, ইচ্ছা করলে নেক আমল করতে পারবা, ইচ্ছা করলে বদ আমল করতে পারবা। সেই স্বাধীনতা আল্লাহ তাআলা দিয়া, আল্লাহর হাতে চাবিটা রাইখা আল্লাহ স্বয়ং পরীক্ষক হইয়া আমাদেরকে পরীক্ষার জিন্দেগিতে পাঠাইয়া দিলেন। বালেগ হওয়ার পর থেকে তুমি মুসলমানের হায়াতের জিন্দেগি 60 বছর হলে, তুমি মুসলমানের 30 বছর জিন্দেগি হলে, তুমি মুসলমানের 40 বছর জিন্দেগি হলে, ওই 40টা বছর তুমি কোন কাজে কাটাইছো, কিভাবে কাটাইছো? আল্লাহর গোলামির মাধ্যমে কাটাইলা নাকি আল্লাহর নাফরমানির মধ্যে কাটাইলা? এই আল্লাহ তাআলা পরীক্ষক হইয়া আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদেরকে পরীক্ষা করবেন। অতএব হায়াতের জিন্দেগিতে আল্লাহ তাআলা যে পরীক্ষক হয়েছেন, ওই পরীক্ষকের হাতে আমরা পরীক্ষায় পাশ করতে চাই কি চাই না? চাই। কারা কারা হাত তুলে দেখায়?
আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে পরীক্ষায় ফলাফল ভালো করার তৌফিক দান করো, আমিন। তো আল্লাহ তাআলা কি পরীক্ষা করবেন? আল্লাহ তাআলা পরীক্ষা করবেন, স্বাধীনতা দিলাম, তুমি নেক আমল করো কিনা, বদ আমল করো কিনা, আমি এটা দেখব। তুমি একজন মানুষ, তোমাকে জ্ঞান দিলাম আমি আল্লাহ, বুদ্ধি দিলাম আমি আল্লাহ, দেখার মতন শক্তি দিলাম আমি আল্লাহ, শ্রবণ করার মতন শক্তি দিলাম আমি আল্লাহ। আমি আল্লাহ তাআলা তোমাকে ভালো মন্দ বুঝার মতন শক্তি দিয়েছেন কে? এই জন্য আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে দেখার মতন শক্তি দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে শ্রবণ শক্তি দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে বুঝার মতন শক্তি দিলাম। তবে বুঝার মতন যে শক্তি দিয়েছি, কি বুঝেছিলা? দেখার মতন যে শক্তি দিয়েছিলাম, কি দেখেছিলা? শ্রবণ করার মতন যে শক্তি দিয়েছিলাম, কি শ্রবণ করেছিলা? ও বান্দা, চোখের হিসাবটা আমি আল্লাহর কাছে দিতে হবে, কানের হিসাবটা আমি আল্লাহ তাআলার কাছে দিতে হবে। ভালো মন্দ বুঝার মতন যে শক্তি দিয়েছিলাম, সেই ভালো মন্দের হিসাবটাও একমাত্র দিতে হবে কার দরবারে? আল্লাহর দরবারে আমাকে আপনাকে দিতে হবে। এবার বলুন তো দেখি, আল্লাহ তাআলা দুনিয়াতে গরুও বানাইছেন, ছাগলও বানাইছেন, হাঁসও বানাইছেন, মুরগিও বানাইছেন, তাদেরকেও আল্লাহ তাআলা দেখার মতন শক্তি দিছেন, বুঝার মতন শক্তি দিছেন। কিন্তু আমাদের মতো নাকি? আমাদের মতো? আপনাদের এলাকায় গরু ছাগল আসেনি? গরু ছাগল এই যে 22 মাসে আপনারা জমি করেন, জমির মধ্যে আইলা চিনি পাখি দিয়া। আর একটু জোরে বলেন। মনে করেন কলিমুদ্দিনের একটা গরু আছে, ডান দিকে কলিমুদ্দিনের 1 বিঘা জমির মধ্যে ধান লাগাইছে। কি লাগাইছে? ধান লাগাইছে। কলিমুদ্দিন কইতেছে, রে গুরু, তুই কিন্তু আমার, আমি কিন্তু তোরে খাওয়াই, আমি কিন্তু রাত্রে তোরে ঘরের ভিতরে জায়গা দেই, আমি কিন্তু তোর লেদা আর ফসরাপ আমি পরিষ্কার করি, সাবধান, আমার বাম দিকে কিন্তু 1 বিঘা জমি আমার, ধান লাগাইছি, খাইস না। এই কথা কইলে কি তা কলিমুদ্দিনের গুরু তার কথা শুনবনি? আর একটু জোরে বলেন। কেন শুনবে না? আল্লাহ তাআলা তাকে সেটা বুঝার মতন শক্তি আল্লাহ দেন নাই। এটা যে তার মালিকের জমি, এটা যে তার মালিকের জমি, এর মালিক যে তাকে খেদমত করে, এটা বুঝার শক্তি আল্লাহ দেন নাই। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা ওই জ্ঞানটা একমাত্র আশরাফুল মাখলুকাত তথা সৃষ্টির শ্রেষ্ঠ জাতিকে আমি আল্লাহ দান করেছি। এই বুদ্ধি আর জ্ঞান দেওয়ার কারণে আমি আল্লাহ তাআলা পরীক্ষার হলের মধ্যে ছেড়ে দিয়েছি। ইচ্ছা করলে ভালো করতে পারবা, ইচ্ছা করলে মন্দ করতে পারবা, কিন্তু ফলাফলের বেলায় দেখা যাবে তুমি কে করেছিলা, কি করেছিলা। আমি আল্লাহ তাআলার কাছে যদি ভালো নেক আমল নিয়ে আসতে পারো তো জান্নাতের মেহমান হতে পারবা, আর বদ নেক আমল যদি নিয়ে আসো তাহলে জাহান্নামে যেতে হবে। অতএব আমরা হায়াতের জিন্দেগিতে পরীক্ষার ফলাফল ভালো কইরা হায়াতের জিন্দেগিতে জান্নাতের মেহমান আমরা হতে চাই কি চাই না? আর একটু জোরে বলেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা করার জন্য পাঠাইছেন। কর্মের দিক দিয়ে ফলাফল ভালো করব, কিভাবে আমরা কর্মটা করব, কোন সিস্টেমে করব, কোন পদ্ধতিতে করব, আল্লাহ তাআলা এজন্য গাইডলাইন হিসাবে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআন আমাদেরকে দিয়েছেন। আর এই গাইডলাইন শেখানোর জন্য শিক্ষক হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষক হিসাবে দুনিয়াতে পাঠাইছেন। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতের জিন্দেগির ভিতরে 63 বছর ছিল। এই 63 বছর জিন্দেগির ভিতরে 40 বছর অতিক্রম হওয়ার পরে 40টা বছর একদিন উপনীত যখন হলেন, আল্লাহ তাআলা নবীজিকে জানায় দিলেন, ওগো নবীজি, এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আপনার পরিচয় হয়ে গেল মুহাম্মদুর রাসূলুল্লাহ। অতএব আপনাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে, যেই কর্মসূচি দেওয়া হয়েছে, আপনি আজকে থেকে তাদেরকে সেই কর্মসূচির কথা মানুষদেরকে বলবেন। যেই মানুষেরা সূর্যের পূজা করে, যেই মানুষেরা এরকম ভাবে চন্দ্রের পূজা করে, যেই মানুষেরা এরকম ভাবে দিনের পূজা করে, যেই মানুষেরা এরকম ভাবে রাত্রির পূজা করে, যেই মানুষেরা দেব দেবীর পূজা করে, সমস্ত পূজা বাদ দিয়া আপনি এক
আল্লাহ তাআলার দিকে মানুষদেরকে ডাকবেন, এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকবেন। যারা আপনার কথাটা মেনে নিবে তারা দুনিয়াতেও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা, আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কথা বললেন? তোমরা যারা সূর্যের পূজা করতাম, আজকে থেকে সূর্যের পূজা চলবে না। তোমরা যারা এরকম ভাবে চন্দ্রের পূজা করতাম, আজকে থেকে চন্দ্রের পূজা চলবে না। তোমরা যারা দেবদেবীর পূজা করতাম, আজকে থেকে দেবদেবীর পূজা চলবে না। এতদিন আমার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আমার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব হায়াতের জিন্দেগিতে একমাত্র গোলামি চলবে কার? আর একটু জোরে বলেন। চাচারে আপনারা দেখছেন না? চাচা বইবা তা আপনারা চাচার দিকে চাইলে সুবহানাল্লাহর আওয়াজও কমে যায় কি, আল্লাহু আকবারের আওয়াজও কমে যায় কি। অতএব বলুন 40 বছর একদিন উপনীত হওয়ার পরে আমার নবীর যে দায়িত্ব আসলো, যে আমার নবীজি বললেন তোমরা যত পূজা করতা সমস্ত পূজা বাদ দিয়ে দাও, একমাত্র গোলামি চলবে কার? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন গোলামি চলবে কার? একমাত্র গোলামি চলবে আল্লাহর। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোলামির দাওয়াত দিতে যাইয়া, কালেমার দাওয়াত দিতে যাইয়া সর্বপ্রথম উনার স্ত্রী হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। পৃথিবীর মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পরে 40 বছর একদিন উপনীত হওয়ার পরে, নবুয়ত পাওয়ার পরে জিনাকে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিয়েছিলেন, তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, একত্ববাদের দাওয়াত দিয়েছিলেন। তিনি হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। সর্বপ্রথম ঘরের ভিতরে আইসা হযরতে খাদিজাকে দাওয়াত দিলেন। এই কথাটা আমি এই জন্য বলতেছি, হযরতে খাদিজাতুল কুবরা মুসলমানদের মধ্যে, মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি কালেমা গ্রহণ করে তিনি ধন্য হয়েছিলেন। ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন একটা সময় চলে আসলো যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীজি মহব্বত করেন, আমার নবীজি ভালোবাসেন। এমনকি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য তিনি বিদায় হওয়ার পরেও আমার নবীজি একা একা হযরতে খাদিজার জন্য কান্না করতেন, হযরতে খাদিজার জন্য চোখের পানি পালাইতেন। অন্যান্য স্ত্রীগণ বলতেন এত খাদিজার জন্য এত কান্না করেন কেন? আমার নবীজি সংক্ষিপ্তভাবে বলি জবাব দিয়েছিলেন, ওরে আমার স্ত্রীরা তোমরা শোনো, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, দুঃখের দিনের স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই খাদিজা আমার জন্য জীবনটা উৎসর্গ করেছে, ওই খাদিজা আমার জন্য তার সমস্ত সম্পদকে বিলীন করেছে, ওই খাদিজা আমার জন্য রাতকে রাত, দিনকে দিন সব সময় আমার জন্য চেষ্টা করেছে, ফিকির করেছে কিভাবে আমাকে বাঁচানো যায়, কিভাবে বাতিলদের হাত থেকে আমাকে রক্ষা করা যায়। সব সময় সেই খাদিজার ফিকির ছিল। অতএব খাদিজা আজকে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও সেই খাদিজাকে আমি ভুলতে পারি? দুঃখের সময় যাকে কাছে পাওয়া যায় তাকে কি ভোলা যায়? আরেকটু জোরে বলেন। হযরতে খাদিজার কথা এই জন্য বললাম, ওই খাদিজাও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, আমরাও একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে নাকি আমরা তাকমু? বলে আমি বাহুবলের সবচাইতে বড় একজন পাওয়ারফুল, আমার এই আঙ্গুলের ইশারায় পুরা চন্দনিয়া চলে, পুরা বাহুবল চলে, পুরা হবিগঞ্জ চলে, আমাকে তো মনে হয় মরতে হবে নাকি মরণ লাগবো? প্রথম মুসলমান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দুনিয়া থেকে বিদায় হওয়ার কিছুদিন আগে দেখবেন আল্লাহওয়ালা মানুষের ভিতরে একটা বাড়ি দেয়, মনে হয় আর বেশি দিন বাঁচবো। ওইনি রকম। আর একটু জোরে বলেন ওইনি না ওই না। হযরতে খাদিজার অন্তরের ভিতরে একটা বাড়ি দিল, মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। কিন্তু হাদিসের মাধ্যমে শুনেছি, কোরআনের মাধ্যমে শুনেছি যে এরকম ভাবে কবরের মধ্যে গেলে পরে এই শাস্তি হবে, এই আযাব হবে। কোরআন এবং হাদিসের মাধ্যমে এই কবরের শাস্তির কথা আমরা জানি কি জানি না? জানার পরেও সেটা অন্তরে বসাইতে পারি না। যদি বসাইতে পারতাম, কোনো ব্যক্তি একটা ওয়াক্তের জন্য আল্লাহর গোলামি ছেড়ে দিত নাকি স্যার? তো
আজকে যেই পরিমাণ মানুষ হয়েছেন, যদি কবরের ভয় থাকতো, আযাবের ভয় থাকতো, কনকনে শীতের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাউমের আজান শোনার পরে কোনো ব্যক্তি ঘরের ভিতরে থাকতে পারে না, ওই ব্যক্তি তার ঘর থেকে বের হয়ে ওই পুরুষটা আল্লাহর কুদরতি ভয়ে সিজদা করে প্রমাণ করে দিত, আল্লাহ আপনাকে ভয় করি, আপনার ভয়ের কারণে ঠান্ডা পানি দিয়ে ওযু করে এই মুহূর্তে আপনার কুদরতি ভয়ে সিজদা করেছি, আল্লাহ তোমার গোলামির বিনিময়ে তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দান করো। এমন কথা যখন একজন বান্দা বলবে আর আল্লাহকে স্মরণ করবে, আমার বিশ্বাস ওই ব্যক্তির কবরের মধ্যে আযাব হতে পারে না। জুড়ে বলুন ঠিক কিনা? কিন্তু এমনও মানুষ আছে শুনে কিন্তু মানে না, এমন মানুষ আসেনি বাহুবল? চন্দনিয়া এলাকাতে আসেনি? আছে, কিন্তু মানে না। এমন একটা সময় মানবে যখন মানলে আর কোনো কাজে আসবে। আপনারা এলাকার মধ্যে একটা জিনিস জিগাই যে মরি গেছি গিয়া পরে কেউ কি আর এলাকাত আইসেনি? আবার কোনো সুযোগ আসেনি? পৃথিবীর মধ্যে কোনো কারো সুযোগ আসেনি আসার? যদি থাকতো সবচাইতে পরাশক্তি ফেরাউন সবার আগেই চলে আসতো। যদি আসার শক্তি থাকতো নমরুদ চলে আসতো। যদি আসার সুযোগ থাকতো আবু জেহেল চলে আসতো। যদি আসার সুযোগ থাকতো হাজারো বেঈমান শক্তিশালী ছিল, কেউ আসতে পারে নাই, আসার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা যখন মারা যাব, আমাদের মধ্যে কত বেনামাজি আছে, বেআমলদার আছে, বেরোজাদার আছে, চলে যাওয়ার পরে কবরের শাস্তি নিজের চোখ দিয়া দেখবে। বেনামাজির কবরের মধ্যে কেমন শাস্তি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত 70 থেকে 99টা সাপ তাকে কবরের মধ্যে দংশন করবে। জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত এমন শাস্তি হবে, আসরের নামাজ না পড়ার কারণে মাগরিব পর্যন্ত শাস্তি হবে, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত শাস্তি হবে, এশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত 70 থেকে 99টা সাপ তাকে কবরের মধ্যে দংশন করবে। এই কথাটা দুনিয়াতে শুনছে কিন্তু মানে কবরের মধ্যে এবার চলে গেছে। শাস্তি তো অবশ্যই হবে, এতে কোনো সন্দেহ। ওই বান্দাটা দুনিয়াতে মসজিদের ইমাম সাহেবের কোনো কথা শুনে নাই, মাদ্রাসার হুজুরের কথাটা শুনে নাই, চন্দনিয়া এলাকার মাহফিলের মধ্যে হুজুর আলোচনা করেছে, সেই কথাটা এই কান দিয়া শ্রবণ করেছে, ওই কান দিয়া বের করে ফেলেছে। আল্লাহকে একদিন ডাকে নাই, আল্লাহর কোনো গোলামি করে নাই, আল্লাহর বিধান মতো চলে নাই। 12টা মাসের মধ্যে একটা রমজান মাস আসে, রমজান মাসেও আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয় নাই, রোজা রাখে নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে নাই, কোরআন তেলাওয়াত করে নাই। এমন মানুষ বাহুবল থানার ভিতরে আছে না নাই? আর একটু জোরে বলেন। ওই বান্দা ওটা তো কবরের যাত্রী হবে। ওই বান্দাটা কবরের যাত্রী হওয়ার পর ওই বান্দাটা ডাক দিয়া বলবে কবরের মধ্যে গিয়া, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই বান্দা দুনিয়াতে আল্লাহকে রব বলে ডাকে নাই, কবরের মধ্যে যাওয়ার পর চোখ দিয়া কবরের মধ্যে শাস্তি দেখতেছে, পাশের কবরের মধ্যে যে শাস্তি হইতাছে কান দ্বারা শ্রবণ করতেছে। এবার একটা জবানও বন্ধ রাখবেন না, কবরের মধ্যে আযাব হয় মিথ্যা নাকি সত্য? আর একটু জোরে বলেন। পাশের কবরে যে শাস্তি হয় নিজে দেখে না কিন্তু শ্রবণ করে। আমরা যারা জীবিত আছি দেখবেন বড় বড় কবরস্থান আছে না নাই? বড় বড় কবরস্থানের মধ্যে আমরা গরু ছাগল ডিকরা দেই। ডিকরা বুঝেননি আপনারা? বুঝার তো কথা, আমরা সবাই ডিকরা দেই। হঠাৎ করে দেখা যায় এমন একটা দেখা দড়ি সিরিয়া কুটা উকরাইয়া দৌড় মারে। কোনো সময় দেয়নি? আর একটু জোরে বলেন। কেন দেয়? কবরের মধ্যে যে শাস্তি হইতেছে ওই প্রাণীটা দেখছে, ভয়ের কারণে সে আর এখানে থাকতে চায় না। ও মুসলমান, এটার দ্বারা প্রমাণ হয় কবরের মধ্যে শাস্তি হয়। আর পাশের কবরের মধ্যে যে শাস্তি হইতেছে কান দ্বারা শ্রবণ করতেছে, নিজের কবরের মধ্যে যে নামাজ না পড়ার কারণে রোজা না রাখার কারণে শাস্তিটা হইতেছে। এই অবস্থাটা যখন দেখার পরে ডাক দিয়া কয়, রাব্বানা
হে আমাদের রব। এবার বলুন তো দেখি, কবরের মধ্যে গিয়া রব রে ডাকলে খাজুইবনি? আর একটু জোরে বলেন। সময় মতো ডাকছে না? দুনিয়ার পরীক্ষার হলের ভিতরে ছিল, একদিনও ডাকে নাই। মসজিদের ইমাম সাহেব যদি কইছে নামাজ পড়বার লাগিয়া, হয় হুজুর আপনার তো খাইয়া কোনো কাম নাই, খালি নামাজের কথা কইন, আমার ব্যবসা আছে, আমার চাকরি আছে, আমার এই আছে সেই আছে, এমন কথা কইয়া ইমাম সাহেব রে দুকা যায় আছে। আর একটু জোরে বলেন। কিন্তু এবার কবরে যাওয়ার পরে কবরের শাস্তি দিকে কি হয়? রাব্বানা, হে আমাদের রব, আবসারনা, আল্লাহ আমি আমার চোখ দিয়া দেখতাছি কবরের মধ্যে শাস্তি হইতাছে, বিশ্বাস হয়ে গেছে। ওয়াসামিনা, আল্লাহ আমি আমার কান দ্বারা শ্রবণ করতেছি কবরের পাশের কবরে শাস্তি হইতাছে। ফারজিনা, আল্লাহ তুমি আবার আমারে চন্দনিয়া এলাকায়, বালিচাপড়া এলাকায়, নোয়াবাদ এলাকায়, লামাগাঁও এলাকার মধ্যে আমারে ফাটাইয়া দেও। আমি এখন থেকে ইমাম সাহেবের কথা শুনমু। কিতা হয়? ইমাম সাহেবের কথা শুনমু। হয় ইটা না, খালি তফসির মাহফিল যে হুজুরে যেটা কইব, যে হুজুরে যেটা বলবে আমি সেটা শুনবো। ফারজিনা, খালি আমারে ফাটাইয়া দেখো। এমন ওয়াদাকারী আসেনি আমরা সমাজে, দুনিয়ার মধ্যে পাওয়া যায়নি। আমারে পাস করাইয়া দেখো, এই করমু সেই করমু, ইফাট উল্টাইমু, ইফাট বাউ করমু। কত ওয়াদা দেয়নি না দেয় না? আর একটু জোরে বলেন, দেয় কি দেয় না? ও মুসলমান, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ওয়াদা করলে ওয়াদার বরখেলাফ করেন না। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন ওয়াদা করলে পুঙ্খানুপুঙ্খানুভাবে ওয়াদা পালন করেন। তিনি ছিলেন আমাদের জন্য মডেল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? অতএব যদি আমরা নেতা মানতে চাই, কাকে নেতা মানবো? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানবো। ওই নেতা মানলে দুনিয়াতেও শান্তি, কবরেও শান্তি, হাসরের ময়দানেও শান্তি, জান্নাতের মধ্যেও চির শান্তি। জুড়ে বলুন ঠিক কিনা? যেই কথাটা বলতেছিলাম, ওয়াদা করে দুনিয়ায় আমাদের সমাজে মানুষ আছে ওয়াদা পালন করে না। কবরের মধ্যে গিয়া এ যে ওয়াদা করতেছে, আল্লাহ জানে না এ কত নম্বরের বাটফার। কিতা কইন আপনারা? আর একটু জোরে বলেন, আল্লাহ জানেন কি জানেন না? হ্যাঁ, আল্লাহ তো এমন ক্ষমতাওয়ালা। ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ তাআলা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আল্লাহ যেরকম দেখেন আল্লাহ এরকম শুনেন। আমার আল্লাহ তাআলার ক্ষমতা ছিল, আমার আল্লাহর ক্ষমতা আছে, আমার আল্লাহর ক্ষমতা থাকবে। আল্লাহর ক্ষমতা কেউ চিনে নিতে পারবে না, কেউ চিনে নিতে পারবে না। জোরে জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলারে কয়, আল্লাহ রাব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না। আল্লাহ তুমি আমারে আবার দুনিয়াত ফাটাইয়া দেখো, আমি মসজিদের কোণা ছাড়তাম না। কিতা কয়? মসজিদের কোণা ছাড়তাম না। কোণার মধ্যে তসবি লইমু একটা, লইয়া 100 দানা না, সিলেট, হবিগঞ্জ, বাহুবল, সুন্নাহ স্টোরের মধ্যে বড় বড় তসবি পাওয়া যায়। যদি পাই 1000 দানা, 1000 দানা কিনে আনমু, মসজিদের কোণাত রাখমু, রাইকে এইভাবে জপমু। আসেনি 1000 গুণার তসবি? কখন ইতা কয়? এরপরে কিতা কয় জানেননি? কইব আল্লাহ আমি জহরও ছাড়তাম না, আসরও ছাড়তাম না, মাগরিবও ছাড়তাম না, ফজরের টাইমেও আমি ছাড়তাম না। তাহাজ্জুদও পড়মু, এশরাকের নামাজও পড়মু, আমাবিরের নামাজও পড়মু। আল্লাহ এখন তুই বড় বাটফার, তুই দুনিয়ায় থাকতে খরচস না, এখন খবরের শাস্তি দিকে তুই খোঁজ করবে না। না পারজিয়ে না, তুই যতই হস্তাকে লাগে তোরে পাঠাইবার লাগিয়া আর তোরে পাঠাইতাম। আর একটু জোরে বলেন না। এরপরে কিতা জানেন? না আমাল সালিহা, আমি নেক আমল করমু, তসবি পড়বো, নামাজ পড়মু, রোজা রাখমু, হজ করমু, যাকাত দিমু, যা আছে আপনার সমস্ত বিধানগুলোকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি পালন করমু। ইন্না মুকিনুন। এখন আমার বিশ্বাস হইছে। কোন সময় বিশ্বাস হইছে? কবরে যাওয়ার পরে। এবার বলুন তো দেখি, কবরে যাওয়ার পরে আল্লাহরে যতই ডাকে না কিতার লাগি আর আসার সুযোগ নাই। যতই বিশ্বাসী হয় না কেন আর আসার কোনো সুযোগ নাই। অতএব যেই কথাটা বলতেছিলাম,
স্মরণ আছে কিনা? হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান, তিনি মুসলমান হওয়ার পরে যেই খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন, এর চাইতে ভাগ্যবান আর কেউ হতে পারে? বুঝছেন না আপনারা? যে ব্যক্তিরে আল্লাহ সালাম দেন তার চাইতে দামি আর কেউ হতে পারে? যদি এলাকার মধ্যে খালি চেয়ারম্যান সাহেব কয়, এই কলিমউদ্দিন, আমি কিন্তু বর্তমানে রানিং চেয়ারম্যান, তোরে কইয়া দিলাম তুই বাহু বাড়ি চাপড়াতে গিয়া আর চন্দনিয়াতে গিয়া বাহুবল আসা যাওয়ার পথে তোরে পুলিশেও আটকাইতো না, কোনো ডাকাইতেও না, কোনো চুরেও না, তোরে কোনো শয়তানেও আটকাইতো না, কারণ তুই আমার লোক। চেয়ারম্যানে পাওয়ার দিলে এর যেরকম ভাবে কোনো সমস্যা হওয়ার কথা না, যে আল্লাহ সালাম দিয়েছেন হযরতে খাদিজাকে, তিনার কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আল্লাহর বান্দি কবরের কথা স্মরণ করে, কবরের আযাবের কথা শুনে, তারপরেও বান্দির চোখের পানি ধরে রাখতে পারে? কেন পারে না? তার অন্তরের ভিতরে কবরের শাস্তির কথাটা বারবার ইয়াদ হয়, বারবার স্মরণ হয়। যার অন্তরে কবরের কথা স্মরণ হবে সে কি চুরি করতে পারেনি? লাউ চুরি করতে পারে? লাউ তো ছোট, চুরি করে লইল না। না, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, এ যেরকম ভাবে চুরি করতে পারে না, সুদের কারবার করতে পারে না, ঘুষের কারবার করতে পারে না, ঠিক তেমনি ভাবে কবরের কথা যেই ব্যক্তির স্মরণ হবে, আল্লাহর কোনো বিধানকে উল্লঙ্ঘন করতে পারে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে মনের ভিতরে একটা ধারণা চলে আসলো, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। আর এই কথাটা স্মরণ হয়ে যাওয়ার পরে আমার চোখের মধ্যে পানি চলে আসছে। আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা আমাকে আয়েশা বলে, ও আম্মা জান, কেন কান্না করেন? বলে, মা, তোকে বলা যাবে না, তুই আমার সমস্যার সমাধান করে দিতে পারবে না, তুই আমার সমস্যার সমাধান করে দিতে পারবে না। হযরতে ফাতেমা বারবার মাকে বলে, মা কেন কান্না করেন? মা তার সন্তানকে বলে না। এবার ফাতেমা চলে গেল বাবার কাছে। বাবা তো হলেন রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে আসলেন। আয়েশা দেখেন হযরতে খাদিজা কান্না করে। এবার একটা জবানও বন্ধ রাখবেন না, হযরতে খাদিজাকে আমার নবী কম মহব্বত করেন না বেশি? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, কম না বেশি? হযরতে খাদিজাকে আমার নবী এত ভালোবাসে, এত মহব্বত করে। হযরতে খাদিজাও আমার নবীকে মহব্বত করে, আমার নবীকেও ভালোবাসে। আমার নবীজি আয়েশা জিজ্ঞাসা করেন, খাদিজা কেন কান্না করো? তার কারণটা আমাকে বলো। না না, বলা যাবে না। বলে, বলো না, আমি তো তোমার একমাত্র স্বামী, আমার কাছে বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দিব। বলে, আমার মনের ভিতরে একটা কথা জাগ্রত হয়ে গেছে, মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। যদি মারা যায় কবরের মধ্যে আমার কি অবস্থা হবে, কি হালত হবে, ওই কথাটা যখন স্মরণ হয় আমি খাদিজা চোখের পানি ধরে রাখতে পারি না। আল্লাহু আকবার। আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আল্লাহু আকবার। আমারও কবরের কথা স্মরণ হয়, যেই স্মরণের কারণে মসজিদে যাই না। আছে না নাই? কিছু মানুষের জিজ্ঞাসা, ভাই জরত তো দেখছি আপনার নামাজ পড়তে আইসই, আসরত তো দেখছি, ফজরত তো আইন নাকি তার লেগে, তাহলে বলে ভয় লাগে। হয়নি না? হয় না? আরে তুমি যদি দুনিয়ারে ভয় পাইলাই তো আল্লাহর তো এই পরিমাণ ভয় পাইলে না। যার ভিতরে আল্লাহর ভয় আছে, আল্লাহর মহব্বত আছে, কিসের রাত্রি, কিসের দিন, কিসের গরম, কিসের ঠান্ডা, সে দুনিয়ার সব কিছুকে পিছনে ফেলে দিয়া আল্লাহর কুদরতি ভয়ে সিজদা করে প্রমাণ করে দিবে তার একমাত্র রব কে। হযরতে খাদিজা বলেন, আমার তো মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না। ও প্রাণের স্বামী আমার, আপনার কাছে আমি একটা দরখাস্ত করতে চাই, বলেন না আপনি আমার দরখাস্তটা পালন করবেন কিনা। হযরতে খাদিজার জবাবে আমার নবী সরকার দু আলম নবী বলেন, খাদিজা এটা আবার কেমন কথা তুমি আমাকে বললা? তুমি তো আমার দুঃখের দিনের সাথী, তুমি না আমার জন্য রাত্রে যতই গভীর হয় না কেন তুমি বিছানার মধ্যে ফিট লাগাইয়া ঘুমাও নাই, বিছানার মধ্যে এরকম ভাবে ঘুমাও নাই। আমি যতক্ষণ না পর্যন্ত ঘরের ভিতরে প্রবেশ
ঘোষণা করছি, আর তুমি আমার কাছে আবদার করবা, তোমার আবদারটা আমি পালন না করে যাব কোথায়? তুমি বলো ইনশাআল্লাহ আমি তোমার সমস্ত আবদার পুরা করব। আল্লাহু আকবার। আমাদের মধ্যে স্বামী স্ত্রী যারা আছে, স্বামীর কথা স্ত্রী মানে না, স্ত্রীর কথা স্বামী শুনে না। স্ত্রী কয় তোমার খানি তুমি লইয়া খাও, আমি তোমার লইয়া দিতে পারতাম না। স্বামী আইয়া কয় তুই যদি আরেকটা কথা শুনতে না পার জুতা লইয়া তোর কপাল মারমু। এরকম স্বামী স্ত্রীর ঝগড়া আছে না নাই? আরেকটু জোরে বলেন। কিন্তু যেখানের মধ্যে স্বামী আর স্ত্রীর মহব্বত থাকবে সেই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে, রহমত বর্ষণ হবে। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? হযরতে খাদিজা বলেন আমি যদি প্রস্তাবগুলো দেই আপনি তো আমার প্রস্তাবগুলো মানবেন? নবীজি বললেন হ্যাঁ অবশ্যই মানব। হযরতে খাদিজা এক নম্বরের প্রস্তাব টাকার প্রস্তাব দিলেন না, ধন সম্পদের প্রস্তাব দিলেন না, প্রস্তাব দিলেন প্রাণের স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বাজারের মার্কিন কাপড় দিয়া আমাকে কাফনের ব্যবস্থা করবেন না। এই কবরের মধ্যে আমি চাই আপনার শরীরের একটা জুব্বা নিয়া আমি কবরের যাত্রী হতে চাই। জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। হ্যাঁ মুসলমান, স্বামী তার স্ত্রীর কাছে, স্ত্রী তার স্বামীর কাছে আবদার করছে, আর হযরতে বিশ্বনবী সেই আবদারটা গ্রহণ করে ফেললেন। হযরতে বিশ্বনবী বললেন হ্যাঁ ঠিক আছে, ইনশাআল্লাহ তুমি মারা গেলে আমি তোমার কাফনের দাফনের ব্যবস্থা করব। আমার শরীরের জুব্বা দিয়া মহব্বত কম থাকলে না বেশি থাকলে? আরেকটু জোরে বলেন। 2 নম্বর হলো এই কথাটা হযরতে খাদিজা কেন বললেন? কবরের আযাবের ভয় কম ছিল না বেশি ছিল? আরেকটু জোরে বলেন। নবীজি বললেন হ্যাঁ ঠিক আছে। বলে 2 নম্বর প্রস্তাব হলো ও প্রাণের স্বামী আমার, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, বিদায় হয়ে যাওয়ার পর আমাকে আপনার জামা দিয়া কাফনের ব্যবস্থা করবেন। 2 নম্বর হলো আমার জানাজাটা অন্য কাউকে দিয়া পড়াবেন না, আপনি আমার জানাজার ইমামতি করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর হযরতে খাদিজা বলেন 3 নম্বর প্রস্তাবটা আমার কাছে গুরুত্বপূর্ণ। ওগো প্রাণের স্বামী, আপনার কাছেও সেটা গুরুত্বপূর্ণ হবে। আমাকে যখন আপনি কবরের মধ্যে লামাইবেন, আপনার হাত দিয়া লামানোর পর আপনি কবরের মধ্যে যখন আমাকে রেখে দিয়া উপরে চাটাই দিয়া আমাকে যখন মাটি দিয়া দাফন করে ফেলবেন, দাফন করার পর 40 কদম যাইতে যতটুকু সময় লাগে অতটুকু পরে আমার জন্য দোয়া করে দিবেন। সবাই যখন বিদায় নিয়ে নিবে, সবাই চলে যাবে, আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমি কবরের মধ্যে 3টা প্রশ্নের জবাব না দিতে পারবো। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ও খাদিজা, আমি তোমার 3 নম্বরের প্রস্তাবটাকেও গ্রহণ করে নিলাম। জুড়ে জুড়ে আওয়াজ দিয়া বলুন না আল্লাহু আকবার। গ্রহণ করে নিলেন। সংক্ষিপ্ত কথা, হযরতে খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জামা দিয়া কাফনের ব্যবস্থা করলেন। আমার নবীজি নিজে জানাজার ইমামতি করলেন, নিজ হাত দিয়ে কবরের মধ্যে রাখলেন। রাখার পরে দাফনের কাজ সম্পূর্ণ করার পরে সবাই যখন চলে গেল, আমার নবী তো হযরতে খাদিজার কবরের পাশ থেকে যান না, জোর জোর করে নবীজি কাঁদতেছেন। চোখের পানির অবস্থাটা দুনিয়ার কেউ না দেখলেও দেখেন একমাত্র কে? জোরে আওয়াজ দিয়া বলুন কে? আল্লাহ দেখতেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্নার দৃশ্য দেখা আমার আল্লাহ জিবরিল আমিনকে আমার নবীর কাছে পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল, আমার হাবিব কান্না করতেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার হাবিব কান্না করবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। এবার একটা জবানও বন্ধ রাখবেন না। আমার আল্লাহ আমার নবীকে কম মহব্বত করেন নাকি বেশি মহব্বত করেন? জুড়ে আওয়াজ দিয়া বলুন কম করেন না বেশি করেন? আর একটু জোরে বলুন কম করেন না বেশি? আমার নবীকে কেমন মহব্বত করেন জানেন? তাওরাত কিতাবের মধ্যে আমার আল্লাহর নাম সাথে সাথে আমার নবীর নামটা রেখে দিয়েছেন। জবুর কিতাবে আল্লাহর নাম সাথে সাথে আমার নবীর নামটা রেখে দিয়েছেন। ইনজিল কিতাবে আল্লাহর নাম, ইনজিল কিতাবের মধ্যে আমার নবীর নামটা রেখে দিয়েছেন। জবুরে আল্লাহর নাম, জবুরে আমার নবীর নামটা রেখে দিয়েছেন। কোরআনের মধ্যে আল্লাহর নাম, এই কোরআনের মধ্যেও আমার আপনার নবীর নামটা রেখে দিয়েছেন একমাত্র কে? আরেকটু জোরে বলেন কে? মহব্বত কম থাকলে না বেশি থাকলে?
এমন মহব্বত আল্লাহর সঙ্গে আমরা স্থাপন করতে চাই কি চাই না? আর একটু জোরে বলুন, চাই কি চাই না? মুসলমান, আল্লাহ তাআলা সবকিছু দেখতেছেন। আল্লাহ জিবরিল আমিনকে পাঠাইলেন, আমার হাবিবকে আর কান্না করাইতে চাই না, যাও আমার হাবিবকে গিয়ে জিজ্ঞাসা করো কেন তিনি কান্না করেন। আল্লাহ সবকিছু জানেন, তারপরেও পাঠাইলেন। জিবরিল আমিন আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আজকে এত কান্না করতেছেন, তার কারণটা কি? আবার কবরের পাশে দাঁড়াইয়া আমার নবী বললেন, আমি আমার স্ত্রীর 2টা আবদার পূরণ করেছি, 3 নম্বরের আবদারটা পূরণ করার জন্য আমি দাঁড়িয়ে আছি। ও মুসলমান, মনটাকে নরম করেন আর দিল থেকে আওয়াজ দিবেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার খাদিজার 3 নম্বরের প্রস্তাবটা আমি পালন করার জন্য আমি দাঁড়িয়ে আছি। কখন জানি আমার খাদিজাকে প্রশ্ন করতে আসবে 3টা প্রশ্ন। 1 নম্বরের প্রশ্ন হলো, মার রব্বুকা। এবার জবান আওয়াজ দিয়া বলুন, আমাদের রবকে। আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আমাদের রবকে। আমাদের রবকে চিনা দরকার আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? আমি প্রশ্নের জবাবের জন্য আমি অপেক্ষায় আছি। কখন জানি আমার স্ত্রীকে প্রশ্ন করা হবে। আমার স্ত্রী যদি প্রশ্নের জবাব দিতে সমস্যা হয়, কষ্ট হয়, দেরি হয়, আমি যাতে তাকে সহযোগিতা করতে পারি, এই কথাটা বলতে না বলতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, যেই দিন আপনার সঙ্গে আপনার স্ত্রী, যেই দিন আপনার স্ত্রী আপনার সঙ্গে ওয়াদাবদ্ধ হয়েছিল, সেই দিন থেকে আকাশের মালিক আল্লাহ তাআলা, জমিনের মালিক আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাবগুলো উত্তরের ব্যবস্থা করে দিয়েছেন, উত্তরের ব্যবস্থা করে দিয়েছেন। আপনাকে আর দাঁড়ায় থাকতে হবে না, আপনি বাড়িতে চলে যান। আমার নবীর মনটা খুশি হয়ে গেছে, আমার নবী বাড়িতে চলে আসছেন। এবার জোরে জোরে আওয়াজ দিয়া বলুন না, আল্লাহু আকবার। ও মুসলমান, এই কথাটা এই জন্য বললাম, যেই খাদিজাকে ইসলামের প্রথম মহিলা বলা হয়, যেই খাদিজাকে আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, যেই খাদিজার উপরে আমার নবী সন্তুষ্ট, ওই খাদিজাও কবরের আযাবের কথা শুই না কান্না করেছেন। আমাদের তো আল্লাহ সালামও দেন নাই, আমরা এমন মহব্বত আল্লাহকে করতে পারি নাই যে আল্লাহ আমাদের উপরে খুশি। তারপরেও কেন কবরের শাস্তির কথা অন্তরে ঢুকাইতে পারি না, কবরের আযাবের কথা অন্তরে ঢুকাইতে পারি না? যদি ঢুকাইতে না পারি, কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে পারব? যদি সেই কবরের আযাব থেকে আমাকে বাঁচতে হয়, তাহলে কবরের 3টা প্রশ্নের জবাব আমাকে আপনাকে শিখা চিনিয়া যেতে হবে দুনিয়া থেকে। জুড়ে বলুন ঠিক কিনা? 1 নম্বর হলো, মার রব্বুকা, আমাদের রব একমাত্র কে? আরেকটু জুড়ে বলুন, কে? মগস্ত কইরা আমাদের রব আল্লাহ, আমাদের রব আল্লাহ, মগস্ত কইরা কবরে গেলে গিয়ে মুখ দিয়ে পারিব নি? দুনিয়াতে রবের গোলামি করতে হবে, দুনিয়াতে রবের ইবাদত করতে হবে, দুনিয়াতে রবকে চিনতে হবে। যে যাকে চিনতে পারে সে তাকে তত বেশি মানতে পারে, যে যাকে চিনতে পারে সে তাকে তত বেশি মানতে পারে। আমরা যদি রবকে চিনতে পারি, রবকে মানতে পারবো, রবের গোলামি করতে পারবো। আর যে রবের গোলামি করে কবরের মধ্যে চলে যাবে, তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন কে? জুড়ে বলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ যখন দুনিয়াতে আল্লাহকে রব বলে স্বীকার করে যাবে, ওই কথার উপর ইস্তেকামত থাকবে, অটল অবিচল থাকবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় তথা সকরাতের সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে তার কাছে রহমতের 500 ফেরেশতা পাঠিয়ে দিবেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আল্লাহ তাআলা বলেন, যারা রবকে আল্লাহ বলে স্বীকার করবে, 2 নম্বরে ওই কথার উপর ইস্তেকামত থাকবে। ও মুসলমান, ওই বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হবে, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হবে, তার মৃত্যুর সময়, সকরাতের সময়, তার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিবে। রহমতের ফেরেশতা এসে বলবে, ওরে আল্লাহর বান্দা, তোর কোনো ভয় নাই, তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো পেরেশানি নাই। সেই ঘোষণা একমাত্র দিয়েছেন কে?